আপনার বাড়িতেই সেই ছেলেটা ছিল যেই ছেলেটা 16 বছর বয়স। আপনার বাড়িতে সেই ছেলেটা আপনার কাছে টাকা পয়সা চাইলো, সেই বাদ্যযন্ত্র তারা ভাড়া করে মাঠে গিয়ে ফিস্ট করেছিল 1 জানুয়ারি করে। সেই ছেলেটা আপনার কিয়ামত ডেকে নিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের সর্বপ্রথম লক্ষণ হচ্ছে, অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে বাদ্যযন্ত্র প্রকাশ্যে বাজা হবে, যেটা গান গায়িকারা বেজে নাবে আর তারা নাচবে আর তারা মাটিকে কাঁপাবে। যুবক, তোমাকে বলতে চাই, তুমি কিয়ামতের লক্ষণকে ডেকে নিয়ে আসছো, তোমার কি কিয়ামত বলতে মনে নেই? তোমার বাপকে জিজ্ঞাসা করতে চাই, তোমার বাপের কি কিয়ামত বলে মনে নেই? যেই বাপ তোমাকে শিক্ষা দিতে চাই না, তোমাকে বলতে চাই না যে এই বাদ্যযন্ত্রকে যে কিয়ামতের লক্ষণ, তুমি যদি বাদ্য বাজাতে চাও তাহলে কিয়ামত আগিয়ে চলে আসবে, আমরা নেকি অর্জন করতে পারবো না। তুমি তোমার ছেলেটাকে বলতে পারলে না, চাচা আপনার ছেলেটাকে আপনি বলতে পারলেন না, আপনি কিয়ামতকে আগিয়ে নিয়ে চলে এলেন, অথচ আপনার কিয়ামত বলে লক্ষ্য নেই। যুবক, তুমি যে আজকে মাটি কাঁপাচ্ছ, চলো কিয়ামতের দিন উঠবে, তোমাকে মাটি কিভাবে কাঁপা দিবে একবার দেখে নেবে। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিয়াতু মাল কারিয়াহ وقال النبي صلى الله عليه وسلم أن يرفع العلم فيثبت الجهل। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অশেষ দয়া শুকরিয়ায় আজকে এই পবিত্র জুমার দিন আসার তৌফিক করেছেন। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার শিক্ষিত বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে রাসূল আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ, আপনারা যে কথাটি বললেন আলহামদুলিল্লাহ, কথাটি ভুল নয়, সত্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমাকে কোনো জিনিসের জন্য জিজ্ঞাসা করা হবে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে, তখনই তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। এ কথাটা আমরা বলি, কিন্তু দুঃখের বিষয়ে এতটুকুনি আমি বলি কি আলহামদুলিল্লাহ বলাটা মনে হয় ভুল হলো। এবার হয়তো বলবেন, মৌলভী সাহেব আপনি আলহামদুলিল্লাহ বলাটা ভুল বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঠিক আর আপনি বলছেন ভুল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে উল্টাচ্ছি না, আমি আপনার কাজের পরিবর্তে আলহামদুলিল্লাহ বলাটা ভুল বলছি। কেন? আপনি এখনই বাড়ি থেকে এলেন, যখনই আমি বাড়ি থেকে বের হলেন তখনই দেখলেন আপনার মেয়েটা ওই যে 12 বছর 13 বছর বয়স, ও টিভিতে বসে আছে, সিরিয়াল দেখছে। আপনি তাকে কিছুই বললেন না। আপনার ওই যে 16 বছরের ছেলেটা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলছে, তাকে আপনি একবার বললেন না জুম্মার দিন সালাতে যেতে হবে, চলো। আপনি দূর 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 করে বাড়ি থেকে চলে এসে মসজিদে চলে এলেন। আচ্ছা বলুন তো, এই জায়গায় আপনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন কেন? এটা হচ্ছে খুশির সংবাদ না দুঃখের সংবাদ দিলেন আপনি? যে আপনার মেয়েটা, আপনার ছেলেটা ওই অবস্থাতেই থেকে গেল, আর আপনি মসজিদে এসে সালাত আদায় করতে এসে বললেন, মৌলভী সাহেব বললো কেমন আছো, বললাম আলহামদুলিল্লাহ। বলাটা সঠিক হলো না বেঠিক হলো? আপনাদের ব্রেনে বলুন। আমার ব্রেনে তো আমি এটা ভুল বললাম, আপনাদের ব্রেনে বলুন। দুঃখিত আজকের সমাজ আমরা বুঝতে পারছি না। হয়তো আপনি বলবেন যে মৌলভী সাহেব সব টাইমেই কি এরকম কথা বলে? আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আমরা সর্বটাইম আলহামদুলিল্লাহ পাঠ করি ওই সময় থেকে যখন আমি আপনার কাজ, আপনার মেয়ের কাজ, আপনার ছেলের কাজ, আপনার স্ত্রীর কাজ, আপনার বাড়ি পরিবারের কাজ, সমস্ত কাজ যখন আল্লাহর দিকে হবে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। নচেত আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ তখনই করতে হবে যখন আপনার বিপদ থেকে মুক্তি পাবেন, আপনি তখনই আলহামদুলিল্লাহ পাঠ করবেন। যাক, এই বিষয় নিয়ে আমি যাচ্ছি না, অনেক দিন পর এলাম, তাই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন।
যাক, আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনাকে আল্লাহ ভালো ও সুস্থ এবং সঠিক পথ এবং সরল পথ চলান, আমিন। সম্মানিত উপস্থিতি, বিষয় আমার অনেক শুনেছেন। আমি এক এক করে বিষয় আপনাদেরকে শুনিয়েছি। শোনার পরিপ্রেক্ষিতে যে লাইন অনুযায়ী আপনাদেরকে আমি বিষয় শুনিয়েছি, তার মধ্যে 1 নম্বর ছিল মরণ, দ্বিতীয় ছিল কবর। কবর থেকে আমাদেরকে পুনরুত্থান হতে হবে একদিন। আমাদের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে 3টি স্থান আমাদেরকে পার করতে হবে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা অপরিহার্য যে আমরা 3টি স্থান পার করব। এই 2টি স্থান পার করে 1টি স্থান আমরা ক্ষণস্থায়ী জীবন পাবো 3টি স্থান পার করে। সেটা কি? হয় জাহান্নাম, না হয় জান্নাত। আমরা শুনেছি 1 নম্বর বিষয় যেটা মরণ হবে, এই মরণের আগে যতদিন আমরা বাঁচবো এটার নাম হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন। আমাদেরকে আল্লাহ ওই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে নিয়ে এলেন, ক্ষণস্থায়ী জীবনে নিয়ে এলেন। কারো বয়স দিলেন 60 বছর, কারো বয়স দিলেন 40 বছর, কারো আবার পেটেই মারা যায়। এই যে আমরা একটা জীবন, আমরা একটা ক্ষণস্থায়ী সময়, একটা ধাপ আমরা পৃথিবীতে বেঁচে থাকি। দ্বিতীয় ধাপ, যখন আমরা মৃত্যুবরণ করে কবরে চলে যাব, আলামে বারজাক বলা হয় তাকে। যেই সময়টুকুন মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টুকুন রয়েছে, সেই সময়টা আমরা কাটাবো, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ সময়। আর তৃতীয় ধাপ, যেটা আমরা যেই কবর থেকে কিয়ামতের দিন আমাদেরকে তোলা হবে এবং সেই কিয়ামতের দিন হিসাব নিকাশ করা হবে, এটা হচ্ছে তৃতীয় ধাপ। তারপরে আমাদের হিসাব নিকাশের পরে যখন আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন আমরা জান্নাতে চলে যাব, বাম হাতে দেওয়া হবে তখন আমরা জাহান্নামে প্রবেশ করব। এর মধ্যে আমরা 2টি স্থান অতি পূর্বেই শুনে নিয়েছি। দুনিয়াবি মরণ থেকে এবং কবর থেকে আমরা 2টি স্থান শুনে নিয়েছি। এবার আসুন আমরা যাব এই কিয়ামত সম্পর্কে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বোঝাবার জন্য বলছেন যে আমি তোমাদেরকে যে 3টি স্থান দিলাম, তাহলে তোমরা কেন আল্লাহকে নাফরমানি করো? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা, তোমরা কিসের এত নাফরমানি? তোমাদেরকে আমি 2য় স্থান পার করে কিয়ামতের দিন তুলবো, তোলার পরে আবার তোমাদেরকে জাহান্নামে দেবো, না হয় জান্নাতে দেবো। তাহলে তোমাদের এত নাফরমানি কিসের, এত আত্ম অহংকার কিসের? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত্যু। একটি নাপাক ফোঁটা পানি মৃত্যুর ছিলে তোমার পাপের স্পর্টচমে। ওই নাপাক ফোঁটা মৃত্যু স্পর্টচম থেকে তোমার বাপের স্পর্টচমে মায়ের ওহমে পাঠিয়ে দিলাম। তারপরে তোমাকে 10 মাস 10 দিন সেই গর্ভে আমি স্ট্রাকচার তৈরি করে, বডি তৈরি করে পৃথিবীর বুকে নিয়ে এলাম। যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, পৃথিবীতে জীবনযাপন করার পরে আবার তোমাকে মৃত্যুবরণ করে কবরে চলে গেলাম। সুম্মা ইউহয়িকুম, আবার কবর থেকে কিয়ামতের দিন তুলে নেব। তাহলে তোমাদের নাফরমানি এতটা কিসের? কিসের এত গাফিলাতি? কিসের এত আত্মহংকার? কিসের এত জিন্দেগির যাপনের এত দাপট দেখাচ্ছ তুমি? শক্তির দাপট দেখাচ্ছ তুমি যে আমি সারা লাইফ ভর বেঁচে থাকবো। আজকে সেই দাপট দেখে তুমি দুনিয়ার বুকে চলছো, অথচ তুমি মনে করছো না আমি একদিন মৃত্যুবরণ করে কবরে চলে যাব, আবার প্রত্যান করে কিয়ামতের দিন উঠবো। এটা তোমার মনেই হয় না? কিসের এত নাফরমান? কিসের এত আত্মহংকার? কিসের এত শক্তি? তুমি যে শক্তি দেখাতে চাইছো, যে ধন সম্পদ দেখাতে চাইছো, যে ধনমান্দাল দেখাতে চাইছো, সেই ধন সম্পদ, সেই ধনমান্দাল আল্লাহ দেখবে না। কেন দেখবে না? তুমি মনে করছো আমি সারা লাইফ জিন্দেগি ভরে বেঁচে থাকবো? না, কখনোই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করছে, আল কারিয়া, আল কারিয়া, তুমি কি জানো সেই দিনকের ব্যাপারে? মাল কারিয়া, তুমি কি জানো সেই দিনকের ব্যাপারে যেই দিনের জন্য মানুষ কোনো ভয়ভীতি জাগে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আল কারিয়া, তুমি কারিয়া কি জিনিস জানো? মাল কারিয়া, সেটা কি জিনিস?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে সেটা হচ্ছে কিয়ামত। যখন আমি ইসরাফিল আলাইহিস সালামকে বলবো যে ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার নিয়ে দাঁড়িয়ে আছে, একটা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, যেই বাঁশি একবার যখন বাঁশি ফুৎকার দিয়ে দেবে তখন পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার ও ধুনি করার মতো পাথরগুলো উড়ে পড়বে। মানুষ তখন হাউতাস খেয়ে যাবে, মাতালের মতো মাতাল হয়ে টলবটল করবে, অথচ তারা মাতাল নয়, তারা মদ্যপান করেনি। সেই ফুৎকারের কারণে তারা হাউতাস খেয়ে যাবে, পৃথিবী হাউতাস খেয়ে যাবে, পৃথিবী উটল পালট হয়ে যাবে, পাহাড় জমিন আকাশ জমিন সব টলমিটল টলকল করতে থাকবে, সব টলমিটল হয়ে যায়, পৃথিবী উলট পালট হয়ে যাবে। জমিনে যা আছে সব তিনি উগলিয়ে দেবে, সোনা চাঁদি জমিন থেকে উবড়ে পড়বে, মানুষ থেকে আত্মহরা হয়ে যাবে, অবাক হয়ে যাবে, আজ জমিনকে কি হয়েছে, যেন সোনা চাঁদি আপনা আপনি বেরিয়ে চলে আসছে, মানুষ থেকে হতাশ হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি হয়েছে আজকে জমিনকে যে আজকে সোনা চাঁদি বেরিয়ে চলে আসছে, মানুষ হতবাক হয়ে যাবে। গর্ভবতী মহিলা জানতে পারবে না যে আমি গর্ভপাত করে ফেললাম, সেই দিনকে ফুৎকারের কারণে এত ভয়ভীতি জাগবে, মানুষের চোখ বেরিয়ে চলে আসবে, সেই গর্ভবতী মহিলা গর্ভপাত করে দেবে, সে বুঝতেই পারবে না যে আমি গর্ভপাত করে দিয়েছি। অথচ আজকে পৃথিবীর জীবনে একজন মহিলা গর্ভপাত হতে গেলে কত কষ্ট হয় সে বুঝতে পারে, পৃথিবীর জীবনে আর কোনো কাম নেই যে এত কষ্ট হয়, অথচ সেই দিনকেই কিয়ামতের ফুৎকার দেওয়া হয়ে যাবে, তখন গর্ভবতী মহিলা সে গর্ভপাত করে ফেলবে। আজ আমরা মানুষ সেই কিয়ামত দিবসকে দেখে ভয় পাই না, আমাদের লক্ষ্যবোধে নেই যে কিয়ামত হবে, আমাদের দিন কিয়ামত শুরু হবে, আমাদের লক্ষ্যবোধে নেই। আমাদের লক্ষ্যবোধে একটা জিনিস আছে যেটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করে থাকি, আমরা আনন্দ উপভোগ করতে থাকি, আমাদের সমস্ত কাজ করে থাকি, যেটা মানুষ বুঝতে পারে না যে কিয়ামতের লক্ষণ আমরা নিয়ে আসতেছি, যেটা মানুষ বুঝতে পারে না যে এই কাজ করলে কিয়ামত এগিয়ে চলে আসবে, সেই কাজটার দিকে আমরা লক্ষ্যবোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের লক্ষণ হচ্ছে একটা গান বাজনা বাদ্যযন্ত্র অবশ্যই প্রকাশ্যে দেখা দেবে, প্রকাশ্যে নাচ গান সবই করবে, গান গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র এগুলো সব প্রকাশ্যে বাজা হবে। দেখতে পান না আপনি 1 জানুয়ারিতে কি হলো? আপনার বাড়িতে সেই ছেলেটা ছিল, যেই ছেলেটা 16 বছর বয়স, আপনার বাড়িতে সেই ছেলেটা আপনার কাছে টাকা পয়সা চাইলো, যে মাধ্যমিকে পড়ে আপনাকে বলল বাবা আজকে যদি তুমি আমাকে 3000 টাকা না দাও, যদি না দাও বাড়ি থেকে বের হয়ে চলে যাব, বিদেশ চলে যাব, টাকা উপার্জন করতে, তোমার বাড়িতে থাকবো না। আপনাকে ভয় দেখিয়ে সেই বাদ্যযন্ত্র তারা ভাড়া করে মাঠে গিয়ে ফিস্ট করেছিল 1 জানুয়ারি করে, সেই ছেলেটা আপনার কিয়ামত ডেকে নিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের সর্বপ্রথম লক্ষণ হচ্ছে, অনেকগুলো লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে বাদ্যযন্ত্র প্রকাশ্যে বাজা হবে, যেটা গান গায়িকারা বেজে নাবে, আর তারা নাচবে, আর তারা মাটিকে কাঁপাবে। যুবক তোমাকে বলতে চাই, তুমি কিয়ামতের লক্ষণকে ডেকে নিয়ে আসছো, তোমার কি কিয়ামত বলতে মনে নেই? তোমার বাপকে জিজ্ঞাসা করতে চাই, তোমার বাপের কি কিয়ামত বলে মনে নেই? যেই বাপ তোমাকে শিক্ষা দিতে চাই না, তোমাকে বলতে চাই না যে এই বাদ্যযন্ত্রকে যে কিয়ামতের লক্ষণ, তুমি যদি বাদ্য বাজাতে চাও তাহলে কিয়ামত আগিয়ে চলে আসবে, আমরা নেকি অর্জন করতে পারবো না। তুমি তোমার ছেলেটাকে বলতে পারলে না, চাচা আপনার ছেলেটাকে আপনি বলতে পারলেন না, আপনি কিয়ামতকে আগিয়ে নিয়ে চলে এলেন, অথচ আপনার কিয়ামত বলে লক্ষ্য নেই। যুবক তুমি যে আজকে মাটি কাঁপাচ্ছ, চলো কিয়ামতের দিন উঠবে, তোমাকে মাটি কিভাবে কাঁপা দিবে একবার দেখে নেবে, একবার দেখবে তোমার মাটি কাঁপা, একবার দেখবে তোমার কবর কি মাটি কাঁপা দেবে তোমাকে। বলিনি সেই দিনকে, যেদিনকে মাটি তোমাকে আস্তে আস্তে চেপে ধরবে, হাড় ঘুড় ভেঙে চুরমাচুর করে তোমাকে চেপে দেবে, এক পাশের হাড় আর এক পাশে চেপে দেবে, চুরমো করে ভাঙতে থাকবে। লক্ষ্য নেই তুমি আজকে মাটি কাঁপাচ্ছ, সেই মাটি তোমাকে সেদিন কবরে কাঁপাবে। লক্ষ্য আছে তোমার সেই দিনকে? লক্ষ্য নেই। তোমার লক্ষ্য আছে আমাকে আনন্দ উপভোগ করতে 1 জানুয়ারিতে। বাহ যুবক, কাটাও জিন্দগি, কাটাও তোমার জিন্দগি, তুমি কাটাচ্ছ,
তুমি ওই মাঠের শস্যর ধারে লুকিয়ে মদ্যপান করেছিলে, তোমার লক্ষ্য নেই। তুমি মনে করেছিলে আমরা বন্ধু স্বজন মিলে লুকিয়ে শস্যর ধারে মদ্যপান করছি, কেউ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায় না, পিতামাতাও দেখতে পায় না, ভাই বন্ধু দেখতে পায় না, আমরা সবাই আনন্দ ফুর্তি করে মদ্যপান করছি। তোমার লক্ষ্য আছে, চলো তোমাকে কিয়ামতের দিন উঠা হবে, উঠিয়ে বলা হবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনকে তোমাকে তোলানো হবে। তোলার পরে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে সাবুন নিসাবে ইবাদাতিল্লাহ, তুমি তোমার যৌবন অবস্থায় কিসে কাটিয়েছো, তখন তুমি মিথ্যে কথা বলবে, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, 1 জানুয়ারিতে আমি সেই দিনকে মদ্যপান করিনি, 1 জানুয়ারিতে আমি সেদিনকে নাচ গান করিনি, আমি সেই দিনকে 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই 1 জানুয়ারি চলে এলো, আমি মৃত্যুর দিকে 1 বছর আগিয়ে চললাম, আমার মৃত্যু কাছে ঘনিয়ে আসছে, আল্লাহ গুনাহ খাতা করে থাকলে তুমি মাফ করে দাও, এই গোটা বছর আমি কি যে করেছি তুমি আমাকে মাফ করে দাও। সেই দিনকে আপনি মিথ্যা কথা বলবে, যুবক তুমি মিথ্যা কথা বলবে যে আমি এই কাজ করেছিলাম, তখন আল্লাহ রেগে গিয়ে বলবে ও ফেরেশতা যাও যাও, এই যুবককে তুমি কি করো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখখানাকে সেলাই করে দাও, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যখন তার মুখখানাকে সেলাই করে দেওয়া হবে, যুবক তোমাকে বলছি তুমি আমার দিকে লক্ষ্য করো, তোমাকে কিয়ামতের দিন কি করা হবে। যুবক তুমি যে মাটিতে কাঁপালে, যুবক তুমি লুকিয়ে মদ্যপান করলে, তোমাকে বলতে চাই যুবক তুমি একবার লক্ষ্য করো আমার দিকে, দেখো সেই দিনকে কিয়ামতে তোমাকে কি করা হচ্ছে, তোমার মুখখানাকে সেলাই করে দেওয়া হলো। ফেরেশতা বলল যে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত, যেই হাত দিয়ে তুমি লুকিয়ে মদ্যপান করলে, যেই হাত দিয়ে তুমি নাচ গান করলে, যেই হাত দিয়ে তুমি নারীর ছবি দেখলে, যে হাত দিয়ে তুমি মোবাইল ঘাটলে, যে হাত দিয়ে তুমি ডিজে বক্স বাজালে, সেই হাত সেই দিন কিয়ামতের দিন বলবে আল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত বলবে আল্লাহ এই হাতে সে লুকিয়ে মদ্যপান করেছিল, এই হাতে সে লুকিয়ে মোবাইল ঘেটে নাগরণ ছবি দেখেছিল, বুল ফিল্ম দেখিয়েছিল, সেদিনকে 1 জানুয়ারিতে বক্স নিক দিয়ে গেছিল, আল্লাহ আমি তার হাত সাক্ষ্য দিচ্ছি। যুবক তুমি যে বললে আমি লুকিয়ে লুকিয়ে করলাম, কেউ দেখতে পেল না, তুমি লুকিয়ে লুকিয়ে মদ্যপান করলে, কেউ দেখতে পেল না 1 জানুয়ারিতে, অথচ তোমার হাত নাফরমানি করে দিল, তোমাকে লুকিয়ে সেই দিন কিয়ামতের দিন আল্লাহকে সব বলে দিল। যুবক তুমি যেই হাত দ্বারা মদ্যপান করলে 1 জানুয়ারিতে, সেই হাত তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে দিল। আর সেই হাতকে তুমি কত যত্ন করে আজকে ঠান্ডার দিনে শীতকালে হাত মোজা পড়াচ্ছ, তেল মালিশ করছো, সাবান মালিশ করছো, সেই হাত তোমাকে কিয়ামতের দিন এইরকমভাবে আল্লাহকে জবাব দিয়ে বলবে আল্লাহ এই হাত দ্বারা সে মদ্যপান করেছিল। ধরা খাবে তুমি? তুমি কি মনে করছো তোমার হাত তুমি যা মন করবে তাই? ঘুমাও তুমি যুবক, তুমি সারা রাত ডিজে বাজিয়েছ, সারাদিন মদ্যপান করেছ, তোমার লক্ষ্যবোধে নেই সেই দিনকে আমার হাত আমার জন্য আমার বিরুদ্ধে কথা বলে বসবে। শুধু তাই নয়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা কথা বলতে শুরু করবে আল্লাহ যেই পা দ্বারা তুমি দিয়েছিল, পা দ্বারা জুম্মার দিনে সালাত আদায় করতে দিয়েছিলে তুমি, পা দ্বারা তুমি মানুষকে দান করতে দিয়েছিলা, পা দ্বারা সমাবেশে যাওয়ার জন্য দিয়েছিলা, সেই পা দ্বারা সে নামাজ পড়তে যায়নি, সেই পা দ্বারা সেই 1 জানুয়ারিতে ড্যান্স করেছিল, মাটি কাঁপিয়েছিল সেই দিনকে। আল্লাহ তোমাকে আমি আজকে আর্জ করছি, আল্লাহ এই পাকে তুমি লক্ষ্যবোধ করো, এই পা আমি কথা বলছি তার, এই পা সে ডিজে বাজিয়ে মাটি কাঁপন করেছিল, আল্লাহ তুমি এই পাকে তার কম্পনিত জাহান্নামে ভরে দাও। তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে আর ফেরেশতাদেরকে তারা আর্জ করবে আল্লাহ তাকে তুমি জাহান্নামে ভরে দাও। যুবক তোমাকে বলতে চাই, যেই পা দ্বারা তুমি আজকে মাটি কাঁপালে, সেই পা তোমাকে কিয়ামতের দিন কথা বলে বসবে। হায় রে যুবক, তোমাকে বলছি তুমি লক্ষ্য করো, তোমার লক্ষ্য নেই, তুমি মনে করছো আমি মরে যাব, মাটিতে মিশে যাব, আর আমাকে উঠতে হবে না। না, আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আমি তোমাকে মৃত্যুবরণ করে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে সেই মৃত্যুবরণ থেকে কবর থেকে আবার তোমাকে তোলাবো সেই কিয়ামতের দিন। আর এইরকম ভাবে তোমাকে প্রশ্ন করব। যুবক তোমাকে বলতে চাই, তুমি আজকে কি করছো? তোমাকে সর্বপ্রথম প্রশ্ন করাবে সাবুন নিসা ফি ইবাদাতিল্লাহ, তোমার যৌবন অবস্থায় তুমি কিসে কাটিয়েছো? যুবক তুমি বলবে যে আমি যৌবন অবস্থায় নাচ গান কাটিয়েছি, স্কুলে নারীদেরকে নিয়ে নগ্ন ছবি দেখেছি, মোবাইল নিয়ে নগ্ন ছবি দেখেছি,
ফ্রি ফায়ার খেলেছি, এই তোমার যৌবনের হিসাব দিবে তুমি? তোমার যৌবন হিসাব দিতে হলে তোমাকে এই যৌবন অবস্থায় ইবাদত করতে হবে, তবেই সেদিন তুমি যৌবন অবস্থার ইবাদতের প্রশ্নের জবাব দিতে পারবে, নইলে তোমার ওই হাত বা তোমার জন্য জবাব দিয়ে বসবে। শুধু যুবকদেরকে বলি না, আমি যুবকদের লক্ষ্যবোধ করে 1 জানুয়ারি করে বললাম, চাচা আপনাকেও দিতে হবে, দাদা আপনাকেও দিতে হবে, বোন আপনাকেও দিতে হবে, চাচি আপনাকেও দিতে হবে, খালা আপনাকেও দিতে হবে। সেই দিনকে আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, বলবে এই হাত দ্বারা আমার মা বিড়ি বেঁধেছিল, বলবে এই হাত দ্বারা আমার মা কোনো দিন মাথার চাদর দেয়নি, কোনো দিন দেখেনি, যেই মাথার চাদর আমার উদাম হয়ে গেছে, এ হাত দ্বারা সে কোনো দিন চাদর দেয়নি, এ হাত দ্বারা সে বিড়ি বেঁধেছে, হারাম জিনিস বেঁধেছে। বোন তোমাকে বলতে চাই, সেই দিন কিয়ামতের দিন তুমিও ধরা খেয়ে যাবে, নারী তুমিও ধরা খেয়ে যাবে। যেই হাত দ্বারা তোমাকে পর্দা করতে বলেছিল, যেই পা দ্বারা তোমাকে নেক কাজ করতে বলেছিল, সেই পা দ্বারা তুমি ভ্যালেন্টাইন্স দিবা ভালোবাসি বসে গেছো। তোমাকে বলতে চাই, আজকের জীবনে তুমি আনন্দ ফুর্তি করছো না, এই আনন্দ ফুর্তি করার জীবন নয়। চাচা আপনাকেও বলতে চাই, আপনার এই জীবন আনন্দ ফুর্তি করার নয়, আপনাকেও একদিন হিসাব দিতে হবে। লক্ষ্যবোধ করুন সেই কিয়ামতের দিন আপনার কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিনকে যার যেমন পাপ হবে তার তেমন সে ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে, হাবুডুবু হাবুডুবু খাবে। যার যেমন পাপ হবে সেদিনকে তার হাবুডুবু হাবুডুবু খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর আগে আমি অনেকবার বলেছি, আবারও বলি, সেই কিয়ামতের দিবসটা এমন হবে তুমি মনে করবে সেই কিয়ামতের দিন আমার হিসাব নেওয়া হয়ে যাবে, আমি চলে যাব। না, তোমার হিসাব কতদিন নেওয়া হবে? 50,000 বছর দিন নেওয়া হবে। আবারও বলি, 50,000 বছর দিন নেওয়া হবে। সেই অতদিন পর্যন্ত, যেই দিনে ওই কিয়ামতের দিন 1 মাইল উপরে একটি সূর্য চলে আসবে, সেই সূর্যের তাপের কারণে আপনার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। সেই মগজ টকবক টকবক করে ফুটার কারণে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। লক্ষ্যবোধ করো তুমি সেই কিয়ামতের দিন। আজকে তুমি মাটি কাঁপাচ্ছ, আজকে তুমি লুকিয়ে সব কিছু করছো, তুমি মনে করছো আল্লাহ দেখে নাই, তুমি মনে করছো আমাকে কেউ দেখে নাই। দেখো সেই কিয়ামতের দিন কি অবস্থা হতে চলেছে। সেই সূর্য 1 মাইল দূরে চলে আসবে, মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, কান দিয়ে নাক দিয়ে মেয়ে বেয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 50,000 বছর ধরে এই জাহান্নাম, এই কিয়ামত থাকবে, চলতেই থাকবে, হিসাব চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে। আপনার কি লক্ষ্যবোধ আছে? আপনার ভয়ভীতি জাগে না? আপনার ভয়ভীতি জাগে না? আপনার মনে নেই সে কিয়ামত সম্পর্কে? যদি কিয়ামত সম্পর্কে আপনার মনে থাকতো, সেই দিন আমাকে হিসাব দিতে হবে, সেই দিন আমাকে হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে, তাহলে আজকের জীবনে আপনি বেহিসাব বেড়াতেন না। আপনার জীবনের মূল নীতি হচ্ছে একটাই, যে আপনাকে জান্নাত বলে লক্ষ্যবোধ করতে হবে, তবে আপনার সেই কিয়ামত বলে লক্ষ্য হবে, নচেত আপনার লক্ষ্য হবে না। আজকের বিষয় দ্বারা আমি অনেক ছোট্ট করে কিয়ামত সম্পর্কে বললাম, আর একটি হাদিস পরিবেশন করলাম, যে আমাদেরকে, মানুষদেরকে, প্রত্যেক পরিবার থেকে নয়, প্রত্যেক ভাই থেকে নয়, মানুষ যেটাই খারাপ কাজ করবে তাকে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে। বলেন ইনশাআল্লাহ আমরা ভালো কাজের আদেশ করব, নইলে আমরা ততরূপ পাপ কাজের অনুভূতি হয়ে যাব। যা খারাপ কাজ করবে অনুরূপ আমাদের খাতায় সেই গুনাহ লেখা হবে। আল্লাহ সেই কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আমরা যেন প্রত্যেকটি মানুষ পাপ কাজ দেখলেই তাদেরকে সৎ কাজের আদেশ দিতে পারি, এই তুমি তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা জানি না যে আমাদের পৃথিবীতে চলাকালীন কত ভুল হয়ে যাচ্ছে, কত গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ, আজকের এই জুম্মার খুতবা শুনে যেন আমরা সঠিক সরল পথ অবলম্বন করতে পারি, পাপ কাজ না করি, এবং কিয়ামতের লক্ষণ ডেকে না নিয়ে আসি, এই তুমি তৌফিক দান করো। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। পরিশেষে প্রত্যেক জমানে আজও বলি, যদি আমার কথাবার্তা খারাপ লেগে থাকে নিজের ভাই এবং নিজের ছেলে হিসেবে মাফ করবেন, আর কোনো হাদিস কোরআন ভুল থাকলে আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।